نحمده نصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون. এবং হে বনি ইসরাইলগণ, মুসা তোমাদের নিকটে নিদর্শন সহ এসেছিলেন, পরে তার অনুপস্থিতিতে সীমা লঙ্ঘনকারী হয়ে তোমরা গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করেছিলেন। সম্মানিত দর্শকবৃন্দ, যে আসলে মহান রব্বুল আলামিন বনি ইসরাইল জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন যে মুসা আলাইহিস সালাম তোমাদের কাছে উজ্জ্বল নিদর্শন সহ তাওরাত কিতাব নিয়ে এসেছিলেন। তার অনুপস্থিতিতে কোন সময় আল্লাহ রব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দেওয়ার জন্য তুর পর্বতে ডাকলেন 30 দিনের জন্য প্রাথমিকভাবে, এরপরে 10 দিন বাড়ায় 40 দিন করলেন। এই সুযোগে এই বনি ইসরাইল জাতি গোবৎসকে নিজের উপাস্য রূপে গ্রহণ করল। যেমন বর্তমান জামানার মুসলিম, এই বর্তমান জামানার মুসলিম হয়ে গেছে ওই সেই বনি ইসরাইল জাতির মতো। চোখের সামনে মূর্তি দেখতেছে, এটাকে বলতেছে ভাস্কর্য। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছেন। আজ অনেক হতভাগা মুসলিম কপাল পোড়া এই মূর্তির পক্ষে কথা বলতেছে। শত শত কোটি টাকা নষ্ট করা হয়েছে এই মূর্তির পিছনে, কিন্তু এই জাতি বুঝতেছে না। আসলে একটা ছবি ঘরে রাখা হারাম, আর রাস্তার মোড়ে মোড়ে, জেলা সদরে, আপনার বিভিন্ন সরকারি অফিস আদালতে ভাস্কর্য তৈরি করে রাখা হয়েছে মূর্তির নামে। ভাস্কর্য কত কোটি টাকা এখানে নষ্ট করা হয়েছে। আবার এই মুসলিমরা আক্ষেপ করতেছে ওই বনি ইসরাইল জাতি যেমন মুসার অনুপস্থিতিতে এই গোবৎসকে মানে গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিল, আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমরা এটাকে বাদ দিয়ে জাতির পিতা বানাচ্ছি অমুককে। এই হচ্ছে এই জাতির অবস্থা। তো আসলে আল্লাহ এই জাতিকে মানে শাস্তি না দেওয়া পর্যন্ত সাইজে আসবেন, আর যখন শাস্তি চলে আসে আল্লাহর তরফ থেকে তখন আর ফিরানোর পথ থাকে না। আপনার জাতির পিতা ইব্রাহিম সালাম, আপনি বারবার বলতেছেন জাতির পিতা অমুক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যে শাসকগুলো আসলে শোষণ করতো মানুষকে, তারা আজ হয়ে গেছে মডেল, রাস্তায় ঘরে ঘরে। তো যাক, আল্লাহ যখন কাউকে ধরে ফেলে ছাড়ে না। এর আগেও বলেছি যে আসলে এই জাতির অবস্থা ওই জাতির মতোই হয়েছে। তো আমাদেরকে ঘৃণা করতে হবে। আসলে এই মূর্তিগুলো ভাঙতে আলহামদুলিল্লাহ এরা ভালো, এতে করে ওনার শান্তি হবে। তার এই কুলাঙ্গার সন্তান রাখার কারণে, এই কাজগুলি করার কারণে তার কবরে আযাব হবে, তার ভালো কাজগুলো কাজে আসবে না। এই কাজটি হয়ে যাচ্ছে, এতে করে তার কবরে আল্লাহ শান্তি দান করবেন। কিন্তু আমরা কিছু ওই দুনিয়াদার, তার প্রতি ভালোবাসা কি? তার প্রতি ভালোবাসা দোয়া করা, তার মূর্তি তৈরি করে রাখা না। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, মুসলিম হেসে কোরআন মাজিদ বোঝার তৌফিক দান করুক, আল্লাহ রসুলের আদর্শ বোঝার তৌফিক দান করুক, তার জীবনটা কী ছিল সেটা জানার তৌফিক দান করুক, দ্বীনের সঠিক ইলম দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।